কালকে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের যে খেলাটা হয়েছে, এই খেলাতে অ্যানালিসিসটা আজকে তোমাদের বলে দেবো। আমি জানি যে তোমরা অনেকের কাছ থেকে জেনে নিয়েছো যে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তার আগের ম্যাচটাও গুরুত্বপূর্ণ ছিল, যে সাউথ আফ্রিকার সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলাটা, যেখানে সাউথ আফ্রিকা যদি হেরে যেত তাহলে আমাদের কিন্তু যে নেট রান রেটটা আগের ম্যাচে, মানে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটাতে যে আমরা হেভি লেভেলেরভাবে হেরেছিলাম, সে নেট রান রেটটা এফেক্ট করতো। কিন্তু এই যে সাউথ আফ্রিকা জেতাতে আমাদের কি হয়েছে, আমাদের নেট রান রেটের ওপর কোনো এফেক্ট আসেনি। তো আমাদের এই তোমার ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের যে ম্যাচটা ছিল, এটা জেতার দরকার ছিল। আর ইন্ডিয়া এটা জিতেছেও, কিন্তু হিউজ রান রেটের ইয়েতে জিতেছে। যেমন ইন্ডিয়া করেছিল তোমার 250, ঠিক আছে, 250 রানের ওপরে রান করেছিল, যেটা টি-20, মানে এখনও পর্যন্ত ইন্ডিয়ার যে কটা খেলা হয়েছে আর অন্যান্য দেশের যে কটা খেলা হয়েছে, পুরো টি-20 হিস্ট্রিটা একটা হিউজ রান রেট, 250। তো অ্যাডের আগে যেটা বলা হচ্ছিল ইসবার 300 পার, কিন্তু হয়নি, যেহেতু আমাদের যারা ব্যাটার রয়েছে, অভিষেক শর্মা থেকে শুরু করে তিলক বর্মা, তারপরে হচ্ছে তোমার সঞ্জু স্যামসং, আরও যে সমস্ত বড় বড় ব্যাটাররা রয়েছে, তারা চলেনি। জানি না টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে তারপর থেকে এদের পারফরমেন্স এতটা লেভেলে ডাউন হয়ে গেছিলো যে ইউএসএ, তারপরে তোমার নামিবিয়া, এদের সাথে খেলাতে আমরা দেখেছি যে আমাদের টিম সেই লেভেলের রানটা করতে পারিনি। কিন্তু কালকের খেলাটা মজা লেগেছে, কিন্তু হেভি লেভেলের মজাটা সেরকম লাগেনি। কারণ সব থেকে বড় বিষয় যে শিবম দুবেকে বলটা দেওয়া হলো, শিবম দুবে 2 ওভারে প্রায় 46 রান খেয়ে গেল, ঠিক আছে। পরপর তো কতগুলো বল হোয়াইট করলো, নো করলো, এখানে ফালতু রান রেট গেল। এখানে যে মেন যে দরকারটা ছিল সেটা হচ্ছে যে জিম্বাবুয়ের তরফ থেকে যে ব্যাটারটা ওপেনিং করতে এসেছিলো সে হচ্ছে গিয়ে বেনেট কালকে 59 বলে 97 রান করেছে। মানে বেনেট কালকে, মানে আমাদের বলারদের যেভাবে ধুয়েছে, মানে বলার মতন না। হ্যাঁ, এবার এটা কি যে আমাদের যে অক্ষদীপ সিং রয়েছে সে কিন্তু অনেকগুলো উইকেট নিয়েছে, কিন্তু আর যারা বলাররা ছিল তাদের কিন্তু অতটা বলিং ইকোনমিক্যাল ছিল, কিন্তু বলিংটা কিন্তু হেভি লেভেলের হয়নি। আমি একটা জিনিস প্যাটার্ন লক্ষ্য করেছি, তোমরা হয়তো লক্ষ্য করেছো, যেই সময় আমাদের ব্যাটাররা চলে বলিং চলে না, আবার যেই সময় বলিং চলে ব্যাটার চলে না। এটা আমাদের একটা ট্রেন্ড এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের বুঝতে হবে যে জিম্বাবুয়ে, যারা ভাবছো যে জিম্বাবুয়ে একটা ছোটোখাটো টিম, এটা কিন্তু ভেবো না। জিম্বাবুয়েই কিন্তু মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে করে দিয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বলার কথা, যে যারা বলছে যে জিম্বাবুয়েকে আর ইন্ডিয়া হারিয়েছে, জিম্বাবুয়ে হ্যাবো কোনো টিম না। জিম্বাবুয়েকে মাইটি অস্ট্রেলিয়া ভেবে নাও, ঠিক আছে। জিম্বাবুয়েকে মাইটি অস্ট্রেলিয়া ভেবে নাও, ঠিক আছে। কারণ জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েই কিন্তু তা ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে বার করে দিয়েছে, অন্য কেউ কিন্তু করেনি। যাই হোক, এখানে বেনেট করেছে 97 রান 59 বলে। তারপরে আরও অনেক ব্যাটাররা ওদের পারফর্ম দেখিয়েছে, যেমন সিকান্দার রাজা 21 বলে 31 রান, ভালো ব্যাট করেছে। কিন্তু বলারদের, মানে জিম্বাবুয়ের বলারদের কিন্তু হেভি লেভেলেরভাবে ধুয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের যে মেন ব্যাটারটা দাঁড়িয়েছে, দেখো সঞ্জু স্যামসং আর অভিষেক শর্মার যে ওপেনিংটা ছিল, এটা একদম বেস্ট ওপেনিং ছিল। কারণ সঞ্জু স্যামসং আমি জানি ফর্মে নেই, কিন্তু সঞ্জু স্যামসং রান করছিল। অভিষেক শর্মার কতগুলো ম্যাচ যে জিরোতে আউট হয়েছে, মানে প্রায় 4 থেকে 5খানা ম্যাচ জিরোতে আউট হয়েছে পাকিস্তানের সাথে খেলাতে, তারপরে তোমার সাউথ আফ্রিকার সাথে খেলাতে জিরোতে আউট হয়নি। আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, কি ঈশান কিষান জিরোতে আউট হয়েছে, অভিষেক শর্মা চলবে, 6টা দেখেও আমরা তাই ভেবেছিলাম যে হ্যাঁ চলবে, কিন্তু চলেনি, কিছু করার নেই। কিন্তু এই ম্যাচটাতে জিম্বাবুয়ের সাথে খেলাতে এটা একটা মনোবল দরকার ছিল, অভিষেক শর্মার একটা বুস্ট দরকার ছিল। 30 বলে 55 যে করেছে, হাফ সেঞ্চুরি যে করেছে, এটা দরকার ছিল অভিষেক শর্মার। কারণ টিমের কন্ট্রিবিউশনে, যদি রান কন্ট্রিবিউশনে বলতে হয়, এই পুরো টি-20 ওয়ার্ল্ড কাপে অভিষেক শর্মার কন্ট্রিবিউশন কিন্তু 0, ঠিক আছে। তার জায়গায় কিন্তু ঈশান কিষান দাঁড়িয়েছে, কিন্তু ঈশান কিষানের গত 2টো ম্যাচ সাউথ আফ্রিকার এগেনস্টে এবং তার আগেরটা সেরমভাবে দাঁড়াতে পারিনি। যাই হোক, সাউথ আফ্রিকার এগেনস্টে আমরা যে রান রেটে হেরেছি, এটা পুরোপুরি বলতে পারো, দেখো টিমে ভালো মন্দ হতেই পারে, হার জিত হতেই পারে খেলাতে, কিন্তু যে রান রেটটাতে হেরেছি, এই রান রেটটা মানা যায় না। এই কারণেই আমাদের পয়েন্টস টেবিলের রান রেটটা পুরো মাইনাসে চলে গেছিলো। আচ্ছা, এখানে সবাই দাঁড়িয়েছে, ঈশান কিষান 24 বলে তোমার 38 রান করেছে, সঞ্জু স্যামসং 15 বলে 24 রান করেছে, অভিষেক শর্মা 30 বলে 55 করেছে। আচ্ছা, সূর্যা কুমার যাদব ভাই আমাদের টিমের ক্যাপ্টেনও কিন্তু 13 বলে 33 রান করেছে। আর সব থেকে যে ভালো, মানে কি বলবো, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া ভাই 23 বলে 50, মানে হাফ সেঞ্চুরি করে দিয়েছে। তিলক বর্মা 16 বলে 44 করেছে। মানে আমাদের ব্যাটাররা দাঁড়িয়ে গেছে, কিন্তু কালকে আমাদের বলাররা দাঁড়ায়নি। কালকে আমাদের বলার তো, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ছোটোখাটো টিম না ভাই। ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা নিয়ে আমাদের টিমের অনেক প্রিপারেশন করতে হবে। প্রথমত ব্যাটিং বলিং দুটোই চলতে হবে, একটা চললে আর একটা চলবে না, এটা কিন্তু হবে না।
ঠিক আছে। আর যেহেতু আমাদের ইডেন গার্ডেন্সে খেলা, যেহেতু আমরা দেখেছি যে T20 যে কটা টস হয়েছে ইন্ডিয়া এখনও জেতেনি, একটা টসেও জেতেনি। তো প্রথমত দেখতে হবে যে যদি ওয়েস্ট ইন্ডিজ তোমার টসে জেতে, তো টসে জিতলে সবার আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংই নেবে, ঠিক আছে, কারণ রান চেজিংয়ের ব্যাপারটা থাকে। আচ্ছা, যদি ইন্ডিয়া টিমের টসে জেতার চান্স ভাই 20%। যাই হোক, আজ পর্যন্ত সূর্যকুমার যাদব টসে জেতেনি, যাই হোক। তো টসে যদি ইন্ডিয়া টিম জেতে তাহলেও ব্যাটিং নিতে হবে। আর চেজিংয়ের ব্যাপারটাতে প্রেশারে আসে, তখনই টিম প্রেশারে আসে চেজিংয়ের ব্যাপারে। আমি দেখেছি যে কালকের খেলাটাতে জিম্বাবুয়ের সাথে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন যখন ওপেনিংয়ে নামলো, সঞ্জু স্যামসন কিন্তু তোমার স্ট্রাইকটা নিজের কাছে রেখেছিল পাওয়ার প্লের অবধি, ঠিক আছে, পাওয়ার প্লের অবধি নিজের কাছে স্ট্রাইক রেখেছিল। অভিষেক শর্মা স্ট্রাইক নিচ্ছিল কিন্তু কিছু কিছু জায়গায়, কারণ অভিষেক শর্মাকে পড়তে দিচ্ছিল যে বলগুলো তুমি পড়ো তারপরে খেলো। আর যেটা হয়েছে, বলগুলো অভিষেক শর্মা পড়েছে তারপরে। কিন্তু গত আগের খেলাগুলো যেগুলোতে অভিষেক শর্মা জিরোতে আউট হয়েছে, ওখানেও সেম মানে কন্ডিশনেই ফলো করছিল। কিন্তু মেন যে ব্লু পোলটা হয়ে গেছে, যে অভিষেক শর্মার একটা টেনশন কাজ করছিল। আর সব থেকে একটা ব্যাড নিউজ দিয়ে দিচ্ছি, রিঙ্কু সিংয়ের যে বাবা ছিলেন তিনি মারা গেছেন। 4 স্টেজ লিভার ক্যান্সার ছিল, তিনি মারা গেছেন। তো রিঙ্কু সিং মনে হচ্ছে না তোমার আমাদের ইডেনে যে খেলাটা আছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়া, ওখানে মনে হয় না খেলবে, বলা যাচ্ছে না। যাই হোক, তো সবাই রেস্ট ইন পিস লিখে দেবেন। যাই হোক, এবার মেন ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলাতে ইন্ডিয়ার ফুল প্রিপারেশন করে আসতে হবে। ওয়েস্ট ইন্ডিজও কিন্তু ওয়েস্ট ইন্ডিজও কিন্তু হেভি লেভেলের ফাইট দেবে, এটা আমি লিখে রাখবো, হেভি লেভেলের ফাইট দেবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।